অন্ধকার গলিতে যাচ্ছে এরা। নরোত্তম দাস ঠাকুর বলছেন সেই ছোটবেলা যুবক বেলাতে বাবা যখন বলল লাফালাফি করো না, দাপাদাপি করো না, জমিদারি চালাও, পয়সা ছাড়া জগতে কিছু নেই, এর চাইতে বড় জিনিস নাই, ভালো খেতে পাবে, ভালো শুতে পাবে, আর তোমার চিন্তা নাই। সকলে হাত জোড়ো করে মশায় মশায়। শেষকালে বাবা যেটা বলল, খেতে পাবি, এই হরিনাম যারা করে আমাদের বাড়িতে ভিক্ষা চায়, বাবা বাড়িতে মহোৎসব করব, ভিক্ষা দাও, বাবা মন্দির বানাবো, ভিক্ষা দাও। তারা এরা কারা? খালি হরিবল হরিবল করছে। এই হরিবল যারা বলে তারা ভিখারি হয়, আর যারা আমরা জমিদার এ দান ধ্যান করি তাই ওদের মন্দির হয়, তাই ওরা মহোৎসব করে। দাঁড়ান বাবা, দান যে দেয়, দান যে নেয়, এ দুজনের মধ্যে কে বড় আপনি জানেন? দান একজনা দেয়, দান আরেকজনা নেয়। মনে করুন আপনি জমিদার, দান করবে, যদি জগতে ভিখারি না থাকে কোথায় দেবে? ভিখারি যদি না থাকে দান কাকে দেবে? তাহলে ভিক্ষা চায় বলে তো আপনি জমিদার, আর নাহলে যে ভিক্ষা চায় না সেও তো জমিদার। যদি না জমিদার জমাদার হতো তাহলে ভিক্ষা চাইতো। এটা বুঝেন না আপনি? বলে তার মানে কি হরিনাম করলে তোর হরি খাওয়াবে? আপনাকে একটা কাহিনী বলি বাবা, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। আপনি যখন বলছেন তার উত্তরটা দিন। এই প্রহ্লাদ হিরণ্যকশিপুতে যেমন সত্যযুগে কথা হয়েছিল, তোর হরি কথা এই কলিকালে বাপ বেটায় কথা হচ্ছে, আপনি শোনো। বলে কি, দুই বন্ধুতে কথা হলো হরিনাম করবে, একজনের মধ্যে একটু গভীর ভক্তি আর একজনের মধ্যে পাতলা ভক্তি। যার মধ্যে পাতলা ভক্তি সে বলছে হরিনাম খারাপ নয়, তবে জঙ্গলের ভিতরে টিতরে ঢুকিস না। বলে কেন? না, ভিতরে ঢুকে গেলে রাস্তার লোক দেখতে পাবে না, রাস্তার লোক যদি না দেখে আমরা খেতে পাবো না, তাই তুই একটু রাস্তার ধারের দিকে বস, আমি রাজি আছি। সে তখন বলে রাস্তার ধারে গাড়ি চলে, লোক আন কথা বলে, হরিনাম জপ হবে না, জঙ্গলের ভেতরে যেতে। বলে তাহলে খাবো কি? বলে খাওয়ার চিন্তা তোর নয়, যার নাম কীর্তন করব টেনশন তার বেড়ে যাবে, কি খেতে দিতে হবে। এইবার দুই বন্ধুতে গেল, জঙ্গলের ভেতরে গিয়ে দুজন বসলো, দুটো আসন করে হরিনাম জপ করবে। ভক্তমণ্ডলী মায়েরা, যার গভীর শ্রদ্ধা সে তো চোখ বন্ধ করে ওম নারায়ণায় নমঃ সে লেগে পড়ল, কিন্তু যার পাতলা ভক্তি সে খালি পিট পিট করে তাকায়, ডেঙ্গুয়ে মরে যাব। এই জঙ্গলে কেউ হরিনাম গায়, কি মশারে বাবা, যেন জাহাজের মতো। এ তো একজন 10 ফোঁটা করে রক্ত নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু যার গভীর শ্রদ্ধা, তার সারা গায়ে মশা কালো হয়ে বসে গেছে, সে কিন্তু মশাও চাপড়ায় না, উ হাউ করে না, হরি ওম নারায়ণ। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনলে এরকম তন্ময় হয়ে যান, জীবন ধন্য হয়ে গেল। কার কি হলো, কত কি গোলমাল করলো, কে এলো না এলো তাকাবেন না। একজন মশা চাপড়াচ্ছে, খিদে লেগেছে, আর একজন ওম নামে বিভোর হয়ে গেছে, ব্রহ্মনাম। এর খিদে লেগে গেল, তা ভাবলো আমি পাড়ায় গিয়ে গ্রামে গিয়ে খেয়ে আসি, এবারটা পড়ে থাক, মশা খাক।
ও পাড়ায় চলে গেল। মা, রে বাবা, এত অল্প বয়সে সন্ন্যাসী হয়েছি? বলে সে কি আর হয়েছি, এমনি বন্ধুর জ্বালায় পড়ে, এখন পেট জ্বলে যাচ্ছে, মা কিছু খেতে দাও। মা বলে, ওরে বাবা, এত অল্প বয়সে সাধু হয়েছিস, খেতে দেব না? আমার ছেলেরই বয়সী তুই, আয় বাবা, তোকে কোলে করে খাওয়াবো। দেখলে, হরিনাম গেয়ে জঙ্গলে মশা খাচ্ছিল, হরিনাম ছেড়ে দিয়ে গ্রামে ঢুকে গেলাম, মা কোলে নিচ্ছে, এমন জিনিস আর পাবো? লুচি পুরি খেতে দিল ভক্তমন্ডলী মায়েরা, পেট ভরে খেয়ে নিল, আহ কি আরাম হলো। এইবার ভাবুন, যাবার সময় চিন্তা করলো, আমার বন্ধু তো খেলো না, আর ও আসবেও না, আমি বরং ওর জন্য এক থালা লুচি পুরি নিয়ে চলে যাই। ও যখন নিয়ে গেল, মন দিয়ে শুনুন জায়গাটা, ও যখন নিয়ে গেল, সে তখনও ও নারায়ণ হরিও সামনে বসিয়ে দিয়ে এ ভান করে চোখ বন্ধ করে দিল, আর মাঝে মাঝে চোখ চেয়ে দেখতে লাগলো, দেখি বেটা চোখ খুলে কি বলে, ওকে লুচিটা কে দিয়েছে, ভগবান দিয়েছে না আমি দিয়েছি, ও কি করে তাই দেখো। এই মাঝে মাঝে এ বেটা খালি এই চোখ ওদিকে তাকায় আর চোখ বন্ধ করে। সে এক সময় চোখ খুললো, চোখ খুলে দেখে এক থালা লুচি। সে একটু হাসলো, এ তখন বলে, কিরে তোর কাছে যে লুচির থালা কে দিল? দেখি কি বল। সে তখন বলে, যিনি চিরকাল দেয় সবাইকে তিনি দিয়েছেন। সেই তিনিটা কে দেয়? তাহলে তিনি আমার ঈশ্বর। ঈশ্বর দেখলেন তো কিরকম হরিনাম করে, বলে ঈশ্বর দিয়েছে। তাহলে কে দিল? বলে, ওরে আমি নিজে খেয়ে তোর জন্য এক থালা। এইবার পালি চল, পালি চল, ঘরের ছেলে ঘরে চল, হরিনামে কিচ্ছু হয় না। মানুষ ভজন কর, মানুষের সেবা কর, খেতে পাবি, তুই জঙ্গলে বসে কি পাবি? সে তখন বলে, তোর ভালো লাগে পালিয়ে যা, আমাকে উঠতে হলো না, যেতে হলো না, এক থালা লুচি এসে গেল, আর তোকে গিয়ে ভিক্ষা চাইতে হলো। আবার কেস তো উল্টো দিকে যায়। আরে আমি তো এনেছি, তোকে দিয়েছি। সে বলে, তুই যে কবে গেলি, কখন গেলি, আমাকে কি বলে গেলি? রাধে রাধে। আর যাওয়ার সময় কি আমি তোকে বলেছিলাম আমার জন্য আনবি? বল না, তা বলিসনি। বলে, তাহলে আনলি কেন? বলে, মনে হলো। মনকে কে বলল? আমার দয়াময় ভগবান। মহামহম যোগক্ষেমং মহামহম গীতা, স্বয়ং ভগবানের বাণী মিথ্যে হয় না। তোর মাথায় করে আমার লুচি আমার কাছে পৌঁছে গেল। বলে, বন্ধু আর না, এবার মশা খেলেও আমি তোর পাশে বসে থাকি। খামাখা লজ্জায় মাথা নিচু করতে হলো, ভিক্ষা চাইতে হলো। যদি তোর মতো বসে থাকি তাহলে তো লুচি আপনাতেই আসবে। বলে, কোনো টেনশন নাই, যেখানে তোরে বসে আছিস ওর এক গলা নিচে, মাটির নিচে কত কীট পতঙ্গ আছে, তাদেরকে কে খাবার দিচ্ছে? কোটি কোটি জীবজন্তু সমুদ্রের তলায় আছে, তাদেরকে কোন সরকার খাওয়াচ্ছে? পক্ষীকুলকে কোন সংসার খাওয়াচ্ছে? মানুষ খালি বলে, আমি না খাটলে খেতে পাবো না। ওরে খেটেও খেতে পাবি না। হ্যাঁ, হাসপাতালে শুয়ে থাকবি, নাক দিয়ে নল যাবে, নল দিয়ে জল যাবে, কোটি কোটি টাকা থাকলেও তোর পেটে দানা যাবে না। তাহলে খাটলেই খেতে পাবি তা না। তিনি যদি দেন
তবে খেতে পাবি, না হলে সব জোগাড় করি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনে কলিকালে আর গতি না, হরি নাম বিনা আমি বিনা কলিকালে আর গতি না, হরি হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো নামের গুণে উদ্ধারিল জগাইয়ার মাথা, জগাইয়ার মাথা, হরি বলো হরি বলো হরি দয়াল শ্রী গুরুদেব কি। জোরে বলা যাবে কি? যাবে যাবে, কষ্ট হবে না তো? তাহলে বলুন, বলুন দয়াল গুরুদেব কি, পতিত পাবন গুরুদেব কি। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। আমি বিনা কলিকালে আর গতি ভক্তি হয়ে গেছে না? বললেও হাত তুলছে, না বললেও হাত তুলছে। কতদিন টিকে থাকো তাই দেখবে। ওরে বাবা, এসব করা যায়? শেষ দিন পর্যন্ত টিকে থাকলে তবে বোঝা যায় বাপের বেটা। এসব বাদ দিয়ে দাও, এ নাচা গাওয়া হরি হরি বাদ দিয়ে আমার নাম কীর্তন করো। এই না খেয়ে না দে তোমার জন্য ধন সঞ্চয় করে রেখে দিই। আমি জমিদার, আমার পরে তুমি জমিদার, তোমাকে আর খেটে জোগাড় করতে হলো না। কোথায় যাচ্ছিলে? আমার লোকজন তোমাকে ধরে আনলো আগে গুরু করব বলে। এই ছেলে বুঝুক আর জগৎ বুঝুক, এই গুরু নামের ভণ্ডামিটা কবে উঠবে তাই ভাবি। এ বুঝলু কি, এরা যে কি বুদ্ধি দেয় আমি বুঝি না। মানুষ সব ভোঁতা হয়ে যায়, এদের কোনো বোঝার শক্তি নেই। এই গুরু দরকার আছে কি? গুরু কি করবে? যে গুরু শিষ্য বাড়িতে খেতে দিলে খায়, জামা কাপড় দিলে পরে, হ্যাঁ দক্ষিণা দিলে বেঁচে থাকে, তো সে গুরু কি করে হলো? গুরু তো তুমি। নরোত্তম দাস ঠাকুর নাক কান মোলা খেয়ে বলছেন, বাবা গুরু না মানবেন ঠিক আছে, কিন্তু গুরু তুমি এটা বলো, এটা বলো না। সমুদ্র থেকে জল আনা যায়, ওটা সমুদ্র নয়। হ্যাঁ, যে জলটা আপনি বালতি করে আনলেন বা কলসিতে আনলেন, ওটা সমুদ্র নয়, সমুদ্রের জল। গঙ্গা থেকে জল আনা যায়, যে জলটা আপনি আনলেন ঘোড়ায় করে, ওটা গঙ্গা নয়, গঙ্গার জল। এই আমরা সকলে ভগবানের, কেউ ভগবান হতে পারবো না। হ্যাঁ,
অনন্ত জন্ম চেষ্টা করলেও না, ভগবান হওয়া যাবে না। ভগবান সমুদ্র, আমরা নালা, খাল, বিল, নদী। কেউ বড় আছে, কেউ ছোট আছে, কেউ অনেক বড়, কেউ অনেক ছোট। এটা হতে পারে নাল, খাল, বিল, নদী, নালা আর সমুদ্র। এই সমুদ্র হচ্ছে ভগবান, তিনি হচ্ছে বৃহত্তর। হ্যাঁ, তিনি বৃহৎ, আর আমরা হচ্ছে অনু। অনু, অনু কাকে বলে? আমাদের যে মাথার চুল আছে, চুলের ডগা 100 ভাগ করলে তার যতটা অংশ হবে, সেই অংশ সদৃশ আমাদের মধ্যে ভগবত শক্তি আছে। বাবা একবার ভেবে দেখুন, একে বলা হয় অনুপরমাণু। একটা চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে তার যে পরিমাণটা দাঁড়ায়, এই প্রতিটি মানুষের ভিতরে সেই পরিমাণে, যাকে এই চোখ দিয়ে দেখা যাবে না, দূরবীন দিয়ে ধরা পড়বে না। কারণ আমাদের ভারতবর্ষে, দেশ বিদেশে অনেক বৈজ্ঞানিকরা চেষ্টা করেছেন, আপনারা ইতিহাস পড়বেন, যে মানুষের ভেতরে ভগবত শক্তি সেটা কিভাবে আছে, তার আকার কি, তাকে দেখতে কেমন। এটা অনেকে রিসার্চ করেছে, কিন্তু আজ পর্যন্ত পায়। একবার চেষ্টা করলেন এক বৈজ্ঞানিক, যে একটা গ্লাস দিয়ে ঘেরা, মানে কাচের ঘরের মধ্যে মানুষকে মরার আগে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর আমরা দেখব প্রাণটা কোন জায়গা দিয়ে বেরিয়ে যাবে, কিরকম তাকে দেখতে। তা কাচের ঘরের ভিতরে মরার আগে একটি মানুষকে শুইয়ে দিয়েছেন, গ্লাস দিয়ে ঘিরে দিয়েছে। বৈজ্ঞানিকরা চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, লক্ষ্যরা এবার মরবে, তা মরলে কোথা দিয়ে বেরোয়, কোন দরজা দিয়ে, সেটাই। হ্যাঁ, এবার দেখুন আমরা কোন বিন্দুর শক্তিতে এত শক্তিমান, ভগবত শক্তি। সেটা কি হলো? মানুষটা মরে গেল, কিন্তু বৈজ্ঞানিকরা খুঁজে পেল না কোন দিক দিয়ে গেল, বেরোলো কোন দিক দিয়ে। হঠাৎ দেখে একটা জায়গায় একটু ফেটে গেছে, গ্লাস ফেটে গেছে, প্রাণ ওইখান দিয়ে চলে গেল। যায় আসে, পদধ্বনি শোনে, কিন্তু তাকে দেখতে পায় না। মহাকাল যখন আসে ভয়ঙ্কর রূপ ধরে, মানুষ কেঁদে পার পায় না। এই নানান ঝড়, বন্যা, খরা, মানুষের জীবনে মহারোগ রূপে মহাকাল আসে। মানুষ জর্জরিত হয়, থরথর করে কাঁপে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। যে এত বড় বড় বাড়ি ভেঙে দেয়, গাছপালা ভেঙে দেয়, মানুষকে উল্টে দেয়, তাকে কেউ দেখতে পায় না। হতভাগারে, এই হলো ভগবত শক্তি, যাকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। পিতাজি, গুরু ছাড়া গতি নাই। যারা জানে তাদের চরণ না ধরলে অন্ধ যেমন পথ দেখাতে পারে না, তেমনি আমরাও পথ দেখাতে পারি। জয় জয় শ্রী গুরু, বলে কিরকম? বলে যেরকম দেখুন, নৌকাতে 100 জন আছে, নৌকা চলছে না কেন? মাঝি নাই, তাই না? মাঝি ছাড়া কেউ নৌকা চলতে পারবে না? উঠবে। মাঝি যদি ভালো হয় তবে নৌকায় উঠবেন দেখে। নৌকা চকচক করলে হবে না, মাঝি যদি চকচক করে জল ঢুকলেও উঠা যাবে। পাক্কা মাঝি
ও ঠিক তাল কাটিয়ে পৌঁছে দেবে, আর মাঝি খুব জুস কাটি। তাহলে বিপদ আছে, এ উল্টো দিকে তাকাবে, সকালে গহ্বরে ডুবি। একটা বাসে 100 জন লোক আছে, গাড়ি চলছে না, গালাগালি করছে, চালু করো চালু করো, চলছে না কেন? কে নাই? 100 জন আছে, কেন কেউ চালাতে পারেনি? 100 জন চিৎকার করতে পারে, গাড়ি চালাতে পারে না। এক বুড়িমা লেখাপড়া জানে না, মেয়ের বাড়ি যাবে, সে একটা পুডলি কাটুল নিয়ে উঠে পড়েছে, উঠে মেয়ের বাড়ি যাবে, পিছন গেট দিয়ে উঠে পড়েছে, উঠে দেখে ভিড় আর ভিড়, কোথাও সিট, বাবা সিট নাই, গাড়ি ছোট, এগিয়ে যাও। এই এগোতে এগোতে একবারে সামনের গেটে গিয়ে দেখে একটা সিট খালি। ভগবান আছে গো, ভগবান আছে। সে ঠাকুমা সেই সিটে বসে পান বের করে, জর্দা পান, চলো গো চলো, মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করবো, চলো। আসলে মা সিট নাই, লোকে ধরে ঝুলছে, বুড়ি মা সিট কোথা পেল? এ তো অন্য কারণে, তো ড্রাইভারের সিট। ঠাকুমা তো জানেনি, সে জানে ভগবান একটা সিট রেখে, সে গিয়ে বসে দিব্যি পান খাচ্ছে, ভগবানকে সাধুবাদ দিচ্ছে, তোমার মুখে ফুল চন্দন পড়বে, তুমি একখানা সিট আমার জন্য রেখেছো। এইবার ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে দেখে রিজার্ভ, আর যেই গেট খুলেছে, ঠাকুমা তো পান খাচ্ছিল রেডি, মানে সে বলছে, পানের পিচ ফেলে দিয়ে বলে, তুই ছোকরা দরজা খুললি কেন? সে বলে, ঠাকুমা আমি ড্রাইভার, তা তুই যে চৌকিদার হতি, পরের গাড়ি আয়। কত কষ্ট করে সিট পেলুম। সে বলে আমি ড্রাইভার, মানে ঠাকুমা তো লেখাপড়া জানে না, ড্রাইভার কাকে বলে সে বুঝে না। সে বলে তুই হলি বা চৌকিদার, আমার তুই পরের গাড়ি আয়। প্যাসেঞ্জার বলে, ঠাকুমা উনি গাড়ি চালায়। আগে তো বলবি যে গাড়ি চালায়, খালি বলে ড্রাইভার, ডাল ভাত ডাল ভাত। তা আমি কি বুঝি, তুই গাড়ি চালাস, চল, তবে তুই উঠলে সিট দিবি। সে বসলো, তাহলে কি হলো? ঠাকুমা বসলে গাড়ি চলবে না, হাম বড়িয়া করলে ভব সমুদ্রে নৌকা চলবে না। মানব জীবনের একমাত্র মাঝি হলেন হরিনামের তরিখানি শ্রী গুরু কান্দা। আমাদের গুরু ছাড়া, আমাদের গুরু ছাড়া গতি নাই, আমাদের অন্ধকারে গতি পাবে না, আমাদের গুরু ছাড়া গতি নাই। আমি সিকিউরিটি দিয়ে তোমাকে বন্দি করে রাখবো, কোনো হরিনামের আড্ডায় যাওয়া যাবে না, কোনো সাধুর আখড়ায় যাওয়া যাবে না, কোনো গুরু সাধু সন্তের সঙ্গ করা যাবে না, এই আমি তোমাকে বন্দি করে রাখলাম।
নরোত্তম দাস ঠাকুর বললেন, বাবা, বন্দি করে রাখা যায় আসামিকে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যাদের উপরে গুরু কৃপা হয়েছে, তাদেরকে বাঁধার জন্য এখনো কোনো শিকল তৈরি হয়নি। কি বাবা, যে যাবে তাকে আটকায় কার বাপে, আর যে যাবে না, এই যেমন দেখবেন অনেকে ভয় দেখায়, টুম্পার মা, তুমি যেভাবে আমার পিছনে লেগেছো, খ্যাঁচ খ্যাঁচ করো, আমি ঠিক করেছি সন্ন্যাস নিয়ে নেব, এই লাল কাপড় কিনে এনেছি, আলমারিয়ে রাখলাম। সে টুম্পার মা জানে তুমি রুদ্রাক্ষও কিনে রাখো, ও তোমার হাড়ে সন্ন্যাস নেবার মুরদ নাই। কারণ যে সন্ন্যাস নেয় সে কখনো বলে কয়ে যায়নি, সে না বলেই পালিয়ে যায়। আর আমার টুম্পার বাপ লাল কাপড় আমাকে দেখিয়ে ভয় দেখায়, বলে ওইটা তুমি পিঁধে ফেলো, ও তোমার দ্বারা হবে না। বৈরাগী হবার আলাদা লক্ষণ, তোমার দ্বারা হবে না। যে স্ত্রীর পিছনে ছু ছু করে, নানা অজুহাত দেখে রান্নাঘরে ঢুকে, এসব পুরুষ কা পুরুষ, এরা পুরুষ সিংহ নয়, এদের দ্বারা সংসারে উন্নতি হবে না। এরা হচ্ছে কুমড়ো কাটা ঠাকুরপো। কিছু মনে করলেন নাকি? দেখবেন এই উঠতি কিছু ঠাকুরপোর দল আছে, তারা উঠিতে বৌদি বসিতে বৌদি, মানে তারা যেন বৌদি ছাড়া আর কোনো বিদ্যা জানে। বৌদি জানে বৌদি জল আনতে আসবে, সে আগের থেকে বেঞ্চে বসে আছে। হ্যাঁ, তারপরে বৌদি, আর বৌদিরাও সেরকম, মানে আপনাদের মতো নয়, ভাগ্যিস নয় আপনারা সেটা, সেই ভালো, ভগবান করুক মঙ্গল হোক। কিছু বৌদি আছে তারা আবার নিজের স্বামীর চাইতে বেশি ঠাকুরপোর নাম জপ করে, ঠাকুরপো। মানে দেখবেন আপনারা, স্বামী বাইরে আছে, আমি মিলিয়ে দিই, আপনার শুধু ধরে নেন, আমি পুরোটা বলবো না। স্বামী বোম্বে আছে, বোম্বে থেকে স্ত্রীকে ফোন করেছে, হ্যালো শম্পা, সে বলে রেখে দাও তো অনুকম্পা, দু হাতে কাজ করে শেষ করতে পারেনি শম্পা, রেখে দাও, কাজ করছি এখন, কথা হবে না। সে ফটাং করে রেখে দিয়েছে। তারপরে আবার কিড়িং কিড়িং বেজে উঠে গেল। এইবার ওই মেয়েটার ঝাঁকুনিও দিল না, রাগারাগিও করলো না, এবার আমার দিকে তাকা। সে কে আর এ কে? সেটা ছিল স্বামী আসামি, তাকে ঝাঁক করে তাড়িয়ে দিল। এ কে? দেখুন, হাসতে জানে মায়েরা, জায়গায় হাসি, তাই এরা ফেসে গেল। পরের বারে পতিতালয়ে জন্ম হবে, স্বামী আর পাবে না। বিধাতার কলম কি ব্যর্থ যাবে? কালি কি কাজে লাগবে? আমাদেরই কর্ম লিখবে, যে দিবে যেমন সে পাবে তেমন, যে করবে যেমন সে পাবে তেমন। হাসিটা, প্রেমটা স্বামীর জন্য, পর পুরুষের জন্য নয়। ওই হাসিটা দিলে তোমার স্বামীর দম বেড়ে যেত, সারা জীবন তোমার নফর হয়ে থাকতো, কিন্তু তুমি তাকে কোনোদিন খুশি করলে না। আরে মূর্খ মানুষ, যে তোকে জীবন দিল, যৌবন দিল, প্রাণ দিল, হাসি দিল, তাকে একটা প্রণাম করার সুযোগ। আমরা তার পুজো করি না, তাকে শ্রদ্ধা করি না। কত আমরা জাহান্নামে নেমে গেছি, কত বড় অকৃতজ্ঞ আমরা। যার ইচ্ছায় বেঁচে আছি, তাকে সকালবেলা প্রণাম করার সময়। নয়নের জলে, নয়নের জলে ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন,
সাধনা খুব সোজা, খুব সোজা। হরিনাম, এই হরিনাম গাইয়ার পদ্ধতি যাই থাকুক, একটা পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই, সেটা হচ্ছে চোখের জল। এর নাম শরণাগতি। নাম প্রভুর কৃপা হলেই হয়ে গেল, আর কিছু লাগে না। চিঠি লিখতে গেলে কাগজ লাগে, কালি লাগে, পেন লাগে, দরখাস্ত দিতে গেলে তো কাগজ লাগবে, কালি লাগবে। আমরা দরখাস্ত যখন দেব, কি দিয়ে দেব? চিত্তরূপী কাগজের উপরে নয়নের জলরূপী কালি দিয়ে। জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে এক কলম লিখে দাও, আমি তোমার, আর কিচ্ছু লাগবে না। হে প্রভু, আমি তোমার। আত্মনিবেদন তু আপদে করি, হইল তোমারি নিবেদন তু আপদে করি, একটা জিনিস মনে রাখবেন, লোক দেখানো নয়, কীর্তন লোকরঞ্জনের জন্য নয়। হ্যাঁ, কীর্তন হচ্ছে ভক্তির অনুষ্ঠান, সে যত ছোট হোক। বড় দল মানে বড়। হ্যাঁ, এক এক দলের সিগারেট কয়েকটা প্যাকেট লাগে, গাঁজা লাগে, কখনো বোতল লাগে। সেই কীর্তনিয়া এনে আমরা হরিবাসরে তুলি। হ্যাঁ, যারা একাদশী ব্রত করে না, যারা ভগবানের প্রসাদ পায় না, যারা ভগবানের ভক্তকে শ্রদ্ধা করে না, আমরা সেই কীর্তনিয়া এনে হরিবাসরে তুলে দিই। আর লোকে লোকারণ্য জায়গা দেওয়া যায় না, আমরা মনে করলাম এইটা ঠিক আছে। বল, কীর্তনিয়া কে? কীর্তনিয়া হলেন হরিদাস, কীর্তনিয়া হলেন বাসু ঘোষ, কীর্তনিয়া হলেন মুকুন্দ। ভক্তিযুক্ত কীর্তন মহাপ্রভু স্মরণ করেন। ভক্তিযুক্ত কীর্তনিয়াকে মহাপ্রভু গতি লাভ করেন, তাকে সঙ্গ দান করেন, তাকেই গোষ্ঠীর মধ্যে রাখেন, বাকি সব বাদ দিয়ে আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল, চিন্তা আমার চিন্তা তুদে গেল, দুঃখ না রহিল, চিন্তা সৌদিকে আনন্দ দেখি আত্মবে দন তুয়া তবে সুখ